এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি পাতাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে পাতাকপিটা রান্না করব। এখানে আমি মুরগি ঠ্যাং, কলজা, গিলা, মুরগির গোস্ত সবই নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, গরম মশলা, আদা রসুন বাটা, চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। ভিডিওটা প্রথম থেকে দেখবেন প্লিজ। কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল। এটা গরম হলে দিয়ে দেবো গোটা মশলা, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একটু ভেজে নিব। এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেব কিছু কাঁচামরিচ ফালি। একটু হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট। এখন এগুলো একটু হালকা ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। দেখুন আদা রসুন কাঁচা গন্ধটা দূর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন তেল কিন্তু উপরে উঠে গেছে, মশলা ছেড়ে দিয়েছে। এখন ধুয়ে রাখা মাংসগুলা, মুরগির মাংসগুলা ব্রয়লার, আমি সম্পূর্ণ মুরগিটাই নিয়েছি। আর এই মুরগির মাংসটা কি, এই পাতাকপিটা যে কোনো মাংস হলে চলবে, গরুর মাংস হলে তারও বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশিরভাগ মুরগির মাংস দিয়ে মজা লাগে। এই জন্য আমি মুরগির মাংস দিয়ে পাতাকপিটা রান্না করলাম। এখন ভালো করে কষিয়ে নিব। কারণ মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা পাতাকপিগুলো দিয়ে দিব। আপনারা যতটুকু পারেন একদম কুচি কুচি করে কেটে নেবেন। আর এইটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়তে হয়ে যায়। এখন আমি মশলার সাথে মিশিয়ে নিব। এখন মশলার সাথে মাংসের সাথে আমি পাতাকপিটা মিশিয়ে নিয়েছি। আমি এইভাবেই রান্না করে নিব 2 মিনিট। এখানে আমি কোনো ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিব। দেখুন বন্ধুরা, পাতাকপি থেকে কত পরিমাণ পানি উঠেছে। আমি এই পানিটা একটু শুকিয়ে নিব। পাতলা করে রান্না করব না, মাখিয়ে ঘন করে নিব। এটা পানিটা শুকিয়ে এভাবে আমি আর 3 মিনিট রান্না করে নিব। এখন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া বা জিরা ফাঁকি। দেখুন এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা ফাঁকি। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। হয়ে গেছে আমার ব্রয়লার মুরগি দিয়ে পাতাকপি রান্না রেসিপি। এই যে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।